গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে চলে এলাম তোমাদের সঙ্গে আবারও নতুন একটা ব্লগ শেয়ার করতে। আর গেল কয়েকদিন আগে আমার জন্মদিন ছিল, আর আমার জন্মদিনে আমার স্টুডেন্টদের থেকে পাওয়া প্রচুর ভালোবাসা পেয়েছি, তার সঙ্গে কিন্তু প্রচুর সারপ্রাইজ পেয়েছি। আর আমার তরফ থেকে ওদের জন্য একটা ট্রিট তো ডিউ ছিল, আজকে দেবো ওদেরকে ট্রিট। আর কোথায় যাচ্ছি, কি করলাম, কি খেলাম, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তাই আজকে দুপুরবেলা ওদের জন্য করেছিলাম ছোট্ট একটা আয়োজন, আর ওরা হলো গেল নতুন ব্যাচের স্টুডেন্ট। আর আজকের এই দুপুরের রান্নাবান্নাটা পুরোটাই আমি বাড়িতেই করেছিলাম, আর ওদেরকে পুরোটা না জানিয়েই করেছিলাম। ওদেরকে বলেছিলাম তোরা কিন্তু আসবি অবশ্যই, আমার একটু ভীষণ দরকার রয়েছে, কারণ ওদের মধ্যে কয়েকজনের বাড়ি ছিল অনেকটাই দূরে। আর আজকের মেনুতে ছিল ভাত, ডাল, ভেজ সবজি, চিকেন, আমের চাটনি, পাঁপড় ভাজা, আর সঙ্গে ছিল পাকা আম। বাবা সেই মেকআপের মতো বলছি, অসাধারণ। আর খাওয়া দাওয়ার পরে ওরা না ভীষণ ভালো ভালো রিভিউ দিয়েছে, যেটা পেয়ে আমি তো পুরো খুশি হয়ে গেছি। মনে হচ্ছিল একদম পরীক্ষা দিয়েছিলাম, আমি পাশ করে গেছি। যাই হোক, খাওয়া দাওয়ার পরে এই যে পাতলা পাতলা আমের চাটনি এই সময়, এটা কিন্তু বেশ ভালো লাগে। তার সঙ্গে ছিল পাঁপড় দিয়ে চাটনি। কেমন লাগছে? সেই মজা। সব কমপ্লিট, ওরা চলে যাচ্ছে এখন। আর একদিন দেখা হবে, আমরা আরো আসতে চাই, প্রতিদিন আসতে চাই। অবশ্যই, অলওয়েজ ওয়েলকাম। টাটা, বাই বাই। একটা গ্রুপের পার্টি তো কমপ্লিট হলো, বাকি রয়েছে আরও একটা গ্রুপ, মানে আরও একটা স্টুডেন্টের গ্রুপের পার্টি। আর ওদেরকেই পার্টি দিতে যাবার জন্য এখন সন্ধ্যাবেলা রেডি হচ্ছি। আর এখন বাজে রাত্রি 7টা থেকে 7:30। আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি। আর ওখানে সবাই হয়তো ওরা চলেও এসছে। আর এই যে ক্যামেরা ধরে রয়েছে আরেকটা স্টুডেন্ট আমার কাছে এসছে, ও হলো বাবলি। বাবলি যেহেতু আমার বাড়ির এখান দিয়ে যাবে, ও আমার এখানেই এসছে। আমি, বাবলি আর বোন তিনজন মিলে বাড়ি থেকে রওনা দিলাম। চলে আসলাম তানিয়া রেস্টুরেন্টে, কারণ আজকের পার্টিটা তানিয়াতেই হচ্ছে। আর আমরা তো সোজা ঢুকে গেলাম। সোজা ওপরে ঢুকতেই এখানকার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বেশ ভালো লাগে আমার। আর ভেতরে এসে দেখি ওরা এখনও কেউ আসেনি। যাই হোক, এই সামনে থেকে দেখো ভিউটা কিন্তু বেশ ভালো লাগে গঙ্গারামপুরের। আর এত সুন্দর একটা লোকেশন পেয়েছি, আর তখনও কেউ এসে পৌঁছায়নি, আর আমি সেখানে ভিডিও করব না, সেটা কি হয়? এই যে কিছুক্ষণ ওয়েট করতে করতে সবগুলো এসে পৌঁছালো। আর দেখো আসতেই বেশ হই হই শুরু হয়ে গেছে। এই যে একজন, আর ওই যে উনি এত দূরে ভিডিও করতে ব্যস্ত, ফটো তুলতে ব্যস্ত। আমাদের সেলিব্রিটি এখন আরেকজন আসেনি, মিষ্টু আসেনি, ওর জন্য অপেক্ষা করছে। আর যার জন্য অপেক্ষা হচ্ছিল সে প্রায় 1 ঘন্টার মতন লেট করে এসে শেষমেশ পৌঁছালো, আমাদের মিষ্টু রানী। আর এখানে দেখো মনিকা তো ছবি তুলে যাচ্ছে, যেটা নেহাকে দিয়ে তোলাচ্ছে। আর নেহা তো বলেই যাচ্ছে হয়েছে হয়েছে, ছাড়ো বাবা ছাড়ো। তারপরে চলে এলো আমাদের ডেলিশিয়াস কিছু খাবার দাবার। সেখানে ছিল প্রথমে চাউমিন, তারপরে ছিল আরও কিছু খাবার দাবার, যেটা সবাই মিলে সবাইকে সার্ভ করলাম। আর দেখো সবাই এখানে খাবার খেতে ব্যস্ত, আর এখানে আরেকজন ভিডিও করতে ব্যস্ত। যাই হোক, যার যেটা কাজ। আমাদের ক্রিয়েটার স্টুডেন্ট বলে কথা, ও ভীষণ ভালো ভিডিও করে, ওকে সবাই নিশ্চয়ই চেনো, মনিকা। ভীষণ ভালো একজন মনের মানুষ। আর ওরা কিন্তু সবাই আমার স্টুডেন্টের থেকেও বেশি আমার বোন। আর সবাই মিলে করলাম প্রচুর আড্ডা, গল্প, তার সঙ্গে খাওয়া দাওয়া। চলো আজকের মতন পার্টি তো কমপ্লিট, এখন এখান থেকে বেরোবো। ওখান থেকে বেরিয়ে যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছিলো, চলে গেছিলাম সবাই মিলে শপিং মলে একটু ঘোরাঘুরি, আবার কিছু কেনাকাটারও ছিল, সেটা করলাম। আর বাইরে বেরিয়ে নেহার ভীষণ পছন্দের এখানকার মোমো, সেই জন্য ওকে একটু মোমো না খাওয়ালে হয়। চলো আজকের মতন বাই বাই, টাটা, শুভরাত্রি।